জামায়াত ইসলামের আমির, একেবারে আমিরে জামাত। একেবারে কি সুন্দর শ্বশ্রুমণ্ডিত, তাই না? মনে হয় যে পীর ফকির টাইপের। এই যে ইয়ে শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু পেশায় মানে পড়াশোনা করেছিলেন কিন্তু মেডিকেল সায়েন্স। এবং প্রথম জীবনে আমি শুনলাম উনি নাকি জাসদ করতেন, সমাজতান্ত্রিক দল করতেন। তো সেখান থেকে তারপরে উনি ইসলামী দলে গেছেন। তো এখন তো উনি আমিরে জামাত, অর্থাৎ জামাত ইসলামের আমির। তো উনি এখন যেহেতু সামনে যে ইলেকশন চলে আসছে না, তো এখন সবাই তো মুখরোচক কথা টথা বলবে। বিএনপি, তারপরে এই যে জামায়াত, এনসিপি আছে। আওয়ামী লীগ তো ইলেকশন করছে না, জাতীয় পার্টি তারা কি ইলেকশন করছে নাকি কি জানি, জানি না তো। তো যাই হোক, এখন এই সমস্ত নানা দলের, বিশেষ করে জামায়াত এবং এই বিএনপি, এই দুইটা দলেরই তো ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা হবে, তাই না? এবং কেন জানি মনে হয় অনেক ক্ষেত্রে যে এদের মনে হয় যে সমান সমান সম্ভাবনা হয়তো ক্ষমতায় যাবে। অর্থাৎ এখন জনগণের কাছে সুন্দর সুন্দর কথা বলতে হবে, কথার ফুলঝুরি ছিটাতে হবে, তাই তো। তো তার মধ্যে ডাক্তার শফিকুর রহমানের এই একটা বক্তব্য আমার কিন্তু খুবই পছন্দ হলো। এবং আমি এটাও মনে করি যে এইটা যে খালি কথার কথা তা কিন্তু না। আমার দৃষ্টিতে মনে হয়, মানে এ পর্যন্ত বাংলাদেশে যে অভিজ্ঞতা আমার, এই জামায়াত ইসলাম তারা যেহেতু আদর্শের রাজনীতি করে এবং যেহেতু সেটা ধর্মীয় আদর্শ, তারা কিন্তু মোর দ্যান অনেস্ট, মানে মোর অনেস্ট দ্যান এনি আদার মেম্বার্স অফ পার্টিস, অর্থাৎ এনি আদার পার্টি মেম্বার্স, তাদের থেকেও আমার কাছে এদেরকে অনেক বেশি অনেস্ট মনে হয়। ব্যক্তিগত জীবনে এরা খুবই অনেস্ট হয়, আমার কাছে এটা মনে হয়। অনেকে অবশ্যই এসে বলবে যে না না না, তুমি কয়জনকে চিনো, ইত্যাদি ইত্যাদি। বাট এই যে আওয়ামী লীগের নেতা বলেন, বিএনপির নেতা বলেন, জাতীয় পার্টির নেতা বলেন, এদের অধিকাংশ নেতাগুলো একেবারে আপাদ মস্তক দুর্নীতিবাজ। এ- অন্তত দেখা যায় সেরকম। এবং কি প্রকারে ক্ষমতার অপব্যবহার করে আয় উপার্জন করবে ওই সমস্ত ধান্দায় থাকে। কিন্তু জামায়াত ইসলামের নেতারা কিন্তু ওই কাজটা করে না। এখানে অবশ্য একটা বিষয়ও আছে, সেটা হলো জামায়াত ইসলাম তো একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, তাই না? অর্থাৎ তারা কিন্তু একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত তাদের যে কর্মী সমর্থক যারাই আছে, তাদের ভালো মন্দ, অর্থনৈতিক সুবিধা অথবা চাকরি বাকরি ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদেরকে দেখাশোনা করে। এবং এই যে বিশেষ করে এই যে ইসলামী ব্যাংক, তারপরে যে ইবনে সিনা হাসপাতাল, ফার্মাসিউটিক্যালস, হাজার হাজার লোকের এখানে কর্মসংস্থান হয়েছে, তাই না? এখানে কিন্তু এই জামায়াত ইসলাম, এগুলো তো জামায়াত ইসলামের প্রতিষ্ঠান। এই জামায়াত ইসলাম কিন্তু এখানে তাদের কর্মী ছাড়া অতীতে কখনো অন্য কাউকে নিয়োগ টিয়োগ দিয়েছে বলে জানা যায়নি। শুধুমাত্র আওয়ামী লীগের শেষের দিকে এসে কেন জানি হঠাৎ করে এই ইসলামী ব্যাংকের উপরে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তখন তারা মনে হয় যে ভিন্ন কিছু লোকজনকে এখানে নিয়োগ দান করে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আওয়ামী লীগ বা বিএনপিরা তো দীর্ঘদিন ধরে এই বাংলাদেশে রাজনীতি করেছে, তাই না? রাজনীতি করলেও আপনারা কখনোই দেখবেন না আওয়ামী লীগের নেতা, বড় মানে উচ্চ পদের নেতাকর্মীরা নিচু পদের যে সমর্থক গোষ্ঠী আছে, মানে ধরেন যে পাতি নেতা সামসা আছে না, এদের অর্থনৈতিক বিষয় নিয়ে কখনো তারা মাথা ঘামায় নাই, কখনো, নট এ সিঙ্গল টাইম। হলে হচ্ছে কি, এরা চাঁদাবাজি করে। যেহেতু এরা ওই মানে দলীয়ভাবে কোনো সমর্থন পায় না ফিনান্সিয়ালি, এবং চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু এদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। বরং তখন আওয়ামী লীগের নেতারা যদি তাদের প্রভাব থাকে যে তারা সেই নিয়োগটা দিতে পারবে, এই বাংলাদেশে দেখা গেছে এই আওয়ামী লীগের আমলে আমি নিজেই দেখছি যে এরা কি করছে, বিএনপি এর সমর্থক অথবা জামাত সমর্থক লোকদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা তাদেরকে চাকরি দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী যারা যোগ্য তাদেরকে কিন্তু চাকরি দেয়নি। এবং এটা সত্য। এই যে আজকে বলে না যে এই যে প্রশাসন বলেন, পুলিশ বলেন, মিলিটারি বলেন, অমুক বিডিআর বলেন, সব জায়গায় খালি জামায়াতের একচ্ছত্র আধিপত্য, বিএনপির একচ্ছত্র আধিপত্য। ভাই, এটা কীভাবে হলো? 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? তো তাদের আমলে হাজার হাজার না, লক্ষ লক্ষ লোক কি চাকরিতে নিয়োগ দিয়েছে না? তো তারা কোথায়? এবার বোঝা গেছে বেসিক্যালি এই নিয়োগগুলো আওয়ামী লীগ তাদের কর্মীদেরকে নিয়োগ দেয়নি। আপনারা
বাংলাদেশের যে কোনো আওয়ামী লীগের নিচে পরিযায়ী নেতাকর্মীদের কাছে জিজ্ঞেস করবেন, দেখবেন সবাই এই কথাই বলবে। আওয়ামী লীগের এই নেতারা এত দুর্নীতিবাদ ছিল এবং তারা মনে করতো যে যদি তাদের কর্মীদের বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করে তাহলে ওই যে ডাক ডোক দিলে যে ওই মিছিল টিছিল করা এই লোক পাওয়া যাবে না, এই ভয়ে তারা কিন্তু এদেরকে চাকরি দিত না। কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টা হলো ওটাও না, বিষয়টা হলো পয়সা কুড়ির, স্রেফ পয়সা কুড়ির। ওরা মানে বিএনপির কোনো একজন প্রার্থীর কাছ থেকে হয়তো 10 লক্ষ টাকা নিয়ে চাকরি তাকে দিত, আওয়ামী লীগের লোককে দিত না। রাজনৈতিক দল হিসাবে এখানে একেবারে মৌলিক তফাৎ এই যে জামাত ইসলাম এবং অন্য দল যেমন এই যে আওয়ামী লীগ বা বিএনপি, এটা মানে কী বলা যায়, ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন জামাত ইসলাম অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পার্টিস, পলিটিক্যাল পার্টিস, রাইট? তো এবার বুঝতে পারছেন যে জামাত ইসলাম কেন এরকম করে, কারণ তারা তো ক্যাডার ভিত্তিক, আদর্শ ভিত্তিক দল, তাই না? এবং তারা কি করতে চায় পরিষ্কার বলে যে তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে, তাই তো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। বাংলাদেশে যেহেতু মোর দ্যান 90% পিপল মুসলিম অ্যান্ড দ্যাটস ওয়াই দে ওয়ান না ইমপ্লিমেন্ট ইসলামিক ল ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান না বাংলাদেশ অ্যাজ দ্য ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। সেটাই একেবারে ডাইরেক্টলি, এখানে লুকোছাপার কিছু নেই। আপনারা বিশ্বের সঙ্গে লক্ষ্য করবেন, আপনারা যদি বিএনপি এবং আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনগুলো খোঁজেন দেখবেন যে এদের বেসিক্যালি কোনো রাজনৈতিক দর্শন একেবারে কমপ্লিটলি বোগাস, একেবারে ভয়েড। তার মধ্যে বিএনপির রাজনৈতিক দর্শন হলো শুধুমাত্র ভারত বিরোধিতা করা, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা, সময় সুযোগ সুবিধা পাইলেই জাস্ট এইটা করে। অ্যান্ড দিস ইজ দেয়ার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। এটাই মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য পার্টি ইজ জাস্ট এনমাইটি উইথ ইন্ডিয়া, দ্যাট মিনস হিন্দু পিপল, রাইট? এবং এই যে এদের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, উনি নিজেও কিন্তু ভারতের বিরোধিতার আদর্শ দিয়েই কিন্তু তার দলটা তৈরি করছিলেন। এই জন্যেই কিন্তু এই যে মাঝে মাঝে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে ওই দেখবেন যে বিএনপি নেতারা রাস্তায় এসে গা থেকে ভারতীয় শাড়ি পোড়ায়। আরে ভাই, তোমরা যদি এতই বিরোধী হও তো ভারতে গিয়ে শাড়ি কেন? তার মানে কেনেই যাতে পড়িয়ে ওই পাবলিককে ধোকা দেওয়া যায়। আসলে বিএনপির কিন্তু বেসিক্যালি এই ভারত বিরোধিতা ছাড়া অন্য কোনো ওই আদর্শ নেই। এইবার আওয়ামী লীগের কথা বলেন, এরা ভিতরে কিন্তু ভারত বিরোধী, এমন না যে তারা ভারতের প্রতি খুব মানে প্রীত। ভারত বিরোধী বলতে মানে হিন্দু বিরোধী। এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে এই বিএনপি বা মনে করেন জামাত ইসলাম, তারা ডিরেক্টলি একেবারে সরাসরি ধর্মীয়ভাবে মনে করেন যে ওই ভারত বা হিন্দু বিরোধী, এরকম একেবারে ডাইরেক্টলি বোঝা যায়। আওয়ামী লীগ হচ্ছে ভয়ঙ্কর রকম, অন্যরকম। কীরকম? এরা মনে মনে কিন্তু ভারত বা হিন্দুদের প্রচণ্ড ঘৃণা করে, কিন্তু মুখে বলে না। অর্থাৎ এবার বুঝতে পারছেন, অর্থাৎ একে শোনা যায় না। দেখবেন যে ভারতের সাথে বন্ধুত্ব, অমুক সমুক তমুক। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, বাংলাদেশে এই যে হিন্দুদেরকে মালান মানে অভিশপ্ত বলে গালি দেয় এই আওয়ামী লীগের লোকজন, দেখবেন অন্য কেউ গালি দেয় না। বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পদ সবচাইতে বেশি আত্মসাৎ করেছে আওয়ামী লীগের লোকজন। হিন্দুদের সুন্দরী সুন্দরী নারীগুলোকে অপহরণ করছে আওয়ামী লীগের লোকজন। আওয়ামী লীগের নীতি আদর্শ কি? মুখে বলে মুক্তিযুদ্ধের আদর্শ। বাবা, তা মুক্তিযুদ্ধের আদর্শ কি? মুক্তিযুদ্ধের আদর্শ কি? বাংলাদেশে ইসলাম কায়েম করা, মসজিদ তৈরি করা, মানুষদেরকে ধর্মান্ধ বানানো। মুখে বলে মুক্তিযুদ্ধের আদর্শ, অথচ কামের কাম কিন্তু কিছুই না। আসলেই তারা মুক্তিযুদ্ধের আদর্শকে লালনও করে না, ধারণও করে না, একেবারেই করে না। এবং বাংলাদেশের সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশ সবচাইতে বেশি ধর্মান্ধ বানিয়েছে এই আওয়ামী লীগের সময়। আপনারা যদি, যাদের বয়স একটু বেশি, আপনারা যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, ওই বিএনপি যখন ক্ষমতায় ছিল ওই জামাতকে নিয়ে, তখনও কিন্তু বাংলাদেশের মানুষ এত ধর্মান্ধ ছিল না। যদিও আমরা জানি তখন বাংলা ভাই অমুক সমক, তারপরে 64টি জেলায় বোমা হামলা করেছিল জেএমবি নাকারা, কিন্তু তারা তাদের ওই সীমিত কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ পাবলিক কিন্তু এত ধর্মান্ধ ছিল না, এত ধর্মোন্মাদ ছিল না। এবং এই বিএনপি কিন্তু মানুষকে ধর্মোন্মাদ বানানোর জন্য কোনো প্রজেক্টও হাতে নেয় নাই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় মনে করেন যে কিছু কিছু পকেটে, যেমন ওই যে নাটোর না কোথায় জানি বাংলা ভাইয়ের উত্থান ঘটছিল, ওই রকম। কিন্তু রেস্ট অফ দ্য পিপুল আর মোর দ্যান মোস্টলি সেকুলার, মোস্টলি লিবারাল, এটাই। কিন্তু আওয়ামী লীগের 15-16 বছরে দেখবেন যে লিবারাল বলে কেউ নাই,
অল আর ফান্ডামেন্টালিস্ট, অল আর ফ্যানাটিক পিপল। বাংলাদেশে এখন মুসলমান বলতে সবই কিন্তু ফ্যানাটিক। তো যাই হোক, এবং তারই ফলাফল কিন্তু এখন এই যে এতদিন পরও এই যে আওয়ামী লীগ যে বেসিক্যালি ফিরতে পারছে না, বা কোনোভাবেই তারা আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সহযোগিতা বা সমর্থন আছে, তারপর আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারছে না কেন? এর একটা অন্যতম কারণ হচ্ছে এরা যেরকম ভাবে যে তাদের বোধহয় বাংলাদেশে ব্যাপক জনসমর্থন আছে, বা ভিতরে ভিতরে বিষয়, এগুলো সবই বোগাস। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাধারণ মানুষ পছন্দ করতেই পারে না। এরা এমনিতে তো আপাদ মস্তক দুর্নীতিবাজ তো বটেই, আবার এট দ্য সেম টাইম আরেকটা বদভ্যাস কী জানেন? আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচণ্ড রকম দুর্ব্যবহার করে সাধারণ মানুষের সাথে, এমনকি তাদের কর্মীদের সাথে দুর্ব্যবহার করতো। ভদ্র আওয়ামী লীগের নেতা আপনি খুবই কম পাবেন। সেই তুলনায় হিসাব করলে আপনারা এই শফিকুর রহমান বলেন, বা জামায়াতের অন্যান্য নেতা বলেন, বা বিএনপি নেতা, দেখবেন যারা অনেকটাই ভদ্র সভ্য। বাট আওয়ামী লীগের মধ্যে ভদ্র সভ্য নেতা খুব, মানে 100টার মধ্যে হয়তো 5টা বা 10টা পাইতে পারেন, বা 90 জনই দেখবেন যে প্রচণ্ড রুড আচরণ তাদের। সাধারণ পাবলিক তো বটেই, কর্মীদের সাথে দুর্ব্যবহার করে। তবুও শুধুমাত্র স্বাধীনতা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তাদের বিশাল অবদান ছিল বলে বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রে মানে রক্ত অস্থির মধ্যে তারা আওয়ামী লীগ করতো, এটাই। কিন্তু আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের মানে যারা টপ পজিশনে আছে, তারা তাদের আদর্শ থেকে, মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বহু বহু দূরে সরে গেছে, কিন্তু সারাক্ষণ মুখে বলে মুক্তিযুদ্ধের কথা, তাই না? আরে বাবা, এরা যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে থাকে, তাহলে এই আওয়ামী লীগের আমলে সরকারিভাবে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা কীভাবে তৈরি হয়, মসজিদ কীভাবে তৈরি হয়? মাদ্রাসা বা মসজিদ তৈরি করার দায়িত্ব কি সরকারের নাকি? তাও আবার কি মুক্তিযুদ্ধের মানে চেতনার দাবিদার দল, তাই না? তারাই 1947 সালে ইসলামের ভিত্তিতে এই পাকিস্তান তৈরি হয়েছিল, আর সেই পাকিস্তান থেকে বাঙালি জাতীয়তার ভিত্তিতেই তো তারা স্বাধীনতা অর্জন করলো। তাই এরা যদি এসে ওই মাদ্রাসাই তৈরি করবে আর মসজিদই তৈরি করবে, তাহলে 1971 সালে তারা স্বাধীন করছে, মানে স্বাধীনতার পক্ষে তারা মানে জনগণকে ডাক দিয়েছিল কী জন্যে? মানে কি বাংলাদেশ গড়ার জন্যে? তারা কি সেই বাংলাদেশ গড়ে তুলছে? না, গড়ে তোলে নেই। সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তোলে নেই। তারা ছিল ভয়ঙ্কর রকমভাবে বিভ্রান্ত। তারা বাংলাদেশের মানুষদেরকে কি ভয়ানকভাবে ধর্মোন্মাদ ফ্যানাটিক বানিয়েছিল। কেন জানেন? আওয়ামী লীগের নেতারা মনে করতো, বিশেষ করে শেখ হাসিনা মনে করতো, এরা যদি ধর্মোন্মাদ হয় তাহলে বাড়ি আর ওই মসজিদ এর মধ্যে দৌড়াদৌড়ি করবে, রাজনীতি নিয়ে মাথা ঘামাবে না। সেই কারণে আর মাথায় ছিল না যে ইসলাম তো আসলে কোনো ধর্ম না, ইটস এ পলিটিক্যাল আইডিওলজি, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই as much as Muslims will be more religious, they will be more involved with the political Islamic ideology, and they wanna establish Sharia law, Islamic law in Bangladesh, এবং সেটাই কিন্তু ঘটছে। তো ডাক্তার শফিকুর রহমানের যে বক্তব্য, ওনারা ক্ষমতায় গেলে যে বাংলাদেশ থেকে দুর্নীতি উনি ঝেঁটিয়ে বিদায় করবেন, আসলে ওই ব্যাপারে বক্তব্য দিতে গেছিলাম, কিন্তু ডিরেইলড হয়ে অন্য লাইনে চলে গেছি। কিন্তু বাস্তবিক ভিত্তিতে কথাগুলো বলছি, আর চিন্তা করলাম যে শোকে এটাই ভিডিও করে ছেড়ে দেওয়া যাক। তবে এই ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যের ভিত্তিতে আরেকটা ভিডিও তৈরি করতে হবে। ধন্যবাদ।